নানা জটিলতায় ঘোরপাক খাচ্ছে আফগানিস্তানের রাজনীতি। দেশটিতে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের 4 বছরের মধ্যেই একের পর এক ঘটনা দৃশ্যমান হয়ে উঠছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী বর্তমানে কান্দাহার গ্রুপ এবং কাবুল গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কান্দাহার গ্রুপে আছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, শীর্ষ বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি, উচ্চশিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। এই গ্রুপের সদস্যরা গোষ্ঠীটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুসারী। আর কাবুল গ্রুপে আছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ সহ কাবুল ও অন্যান্য অঞ্চলের নেতারা। এই নেতারা আখুন্দজাদার বিরোধী এবং আব্দুল গনি বারাদারের অনুসারী। দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের ব্যাপারটি প্রথম প্রকাশ্যে আসে গত বছর সেপ্টেম্বরে। সে সময় আখুন্দজাদা ডিক্রি জারি করে পুরো দেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন। তার এই নির্দেশের পর তাৎক্ষণিকভাবে ইন্টারনেট বন্ধ হলেও মাত্র 3 দিনের মাথায় ফের চালু করা হয় ইন্টারনেট পুনরায় চালু করতে অবদান রাখে কাবুল গ্রুপ। কঠোরভাবে শৃঙ্খলা ও অনুশাসন মেনে চলা তালেবান গোষ্ঠীতে এই ঘটনা রীতিমতো বিদ্রোহের শামিল, কারণ শীর্ষ নেতার আদেশের বিরুদ্ধাচরণকে প্রথম মাত্রার অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং তার শাস্তিও কঠোর। আখুন্দজাদা ও তার অনুগতদের প্রধান লক্ষ্য আফগানিস্তানকে এক কঠোর ইসলামী অনুশাসনের ভূমিতে পরিণত করা, যা হবে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আর কাবুল গ্রুপের সদস্যরা আফগানিস্তানের পক্ষে কথা বলেন, যা ইসলামকে কঠোরভাবে অনুসরণ করবে ঠিকই, তবে একই সঙ্গে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখবে, দেশের অর্থনীতি গড়ে তুলবে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও মেয়ে বা নারীদের শিক্ষার সুযোগ দেওয়ার কথা ভাববে। তবে কয়েকদিন আগে হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, যদি তালেবান গোষ্ঠী অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তিতে ডুবে যায়, তাহলে আফগানিস্তানকে প্রকৃত ইসলামী আমিরাত হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকে পথভ্রষ্ট হবে গোষ্ঠীটি। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।